ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ করাবো। আগের দিন ক্লাসে বলেছিলাম ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হবে, কারণ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হবে না, কারণ অবজেক্ট নেই, যদিও এগুলোর ব্যতিক্রম আছে। তবুও মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে একটি অবজেক্ট লাগবেই, অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ হবে না। ব্যতিক্রমগুলোর কথা পরে বলা হবে। এখন ঘটনা হচ্ছে, যেটা জানতেই হবে সেটা হচ্ছে ভয়েস কি, ভয়েস কাকে বলে। অ্যাকচুয়ালি ভয়েস হচ্ছে ভার্বের একটা ফর্ম, ভার্বের একটা ফর্ম, যে ফর্মটা বলে দেয় সাবজেক্টটা কিছু করছে, অর্থাৎ সাবজেক্ট, দি সাবজেক্ট অফ এ সেন্টেন্স অ্যাক্টস, অথবা দি সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, অর্থাৎ কর্তা যে সাবজেক্ট সে কিছু করলে সেটা অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্টটা যখন অ্যাক্টিভ তখন ভাবটাকে বলা হয় এই ভাবটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার সাবজেক্টটা যখন নিষ্ক্রিয়, সাবজেক্ট কিছু করছে না, শুধু রিসিভ করছে, অ্যাকশনটাকে রিসিভ করছে, সেক্ষেত্রে বলা হবে ভাবটা প্যাসিভ ফর্মে আছে। তার কারণ সাবজেক্টটা তখন প্যাসিভ, অর্থাৎ নিষ্ক্রিয়। একটা উদাহরণ দিই, আই সি এ বার্ড। আই সি এ বার্ড, দেখো এখানে সাবজেক্ট আই দি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কিছু করে, অর্থাৎ দি সাবজেক্ট ডাজ সামথিং। আমি একটি পাখি দেখি, দি সাবজেক্ট ডাজ সামথিং। সাবজেক্টটা এখানে অ্যাক্টিভ, সাবজেক্টটা এখানে ডুয়ার অর অ্যাক্টর। আবার এই সেন্টেন্সটাকে যখন বলা হবে যে এ বার্ড ইজ সিন বাই মি, এ বার্ড ইজ সিন বাই মি, এই সেন্টেন্সটা দেখো, এ বার্ডটা সাবজেক্ট, এখানে এ বার্ড এই সাবজেক্টটা কিছু করছে না, সাবজেক্টটা প্যাসিভ। এ বার্ড পাখিটা এখানে কিছু করছে না, সেই জন্যে পাখিটা অর্থাৎ দি বার্ড এই সাবজেক্টটাকে এখানে বলা হয় রিসিভার অফ দি অ্যাকশন। The bird does nothing, he only receives the action. The bird is passive, নিষ্ক্রিয়, so the verb is in the passive form. তো ভয়েস তাহলে কি? ভয়েস হচ্ছে সেই ভার্বের সেই ফর্ম যে ফর্মটা বলে দেয় সাবজেক্ট কিছু করে অথবা সাবজেক্টটা প্যাসিভ। দি সাবজেক্ট অ্যাক্টস অথবা দি সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, দি সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অর দি সাবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। তো এই ভয়েসের সংজ্ঞা যদি বলো, তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভয়েস? তো বলতে হবে ভয়েস ইজ দ্যাট ফর্ম of a verb which shows whether the subject does something or something is done to the subject. তাহলে the voice is that form of the verb which shows whether the subject does something or something is done to the subject. যখন দি সাবজেক্ট ডাজ সামথিং তখন ভাবটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। আর সামথিং ইজ ডান টু দি সাবজেক্ট, এখানে সাবজেক্ট প্যাসিভ থাকে, তখন ভাবটাকে বলা হয় দি ভার্ব ইজ ইন দি প্যাসিভ, বিকজ সাবজেক্ট ইজ প্যাসিভ। বুঝা গেছে? এইবার আমরা আসবো ভয়েস চেঞ্জের রুলসগুলো নিয়ে, বেসিক রুলস যেগুলো ফলো করে আমরা ভয়েস চেঞ্জ করি। এই বেসিক রুলসগুলোকে জানতে হবে। বেসিক রুলস তিনটে।
সেই বেসিক রুলসগুলো একবার বলে দিই। 1 নম্বর রুল হলো the object in the active voice becomes the subject in the passive voice. 2 নম্বর নিয়ম হচ্ছে the subject in the active voice becomes the object in the passive voice and the object is preceded by a preposition, generally by. The object is generally preceded by a preposition by, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টের আগে একটি বাই বসাতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। 3 নম্বর নিয়ম হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে এবং তার আগে টু বি ভার্বের টেন্স অনুযায়ী টু বি ভার্বের ফর্ম বসবে, অর্থাৎ দ্য মেন ভার্ব চেঞ্জড, the main verb is changed into its past participle form and preceded by some form of the verb to be. To be ভার্বের একটা ফর্ম বসাতে হবে, সেটা টেন্স অনুযায়ী টু বি ভার্বের ফর্ম বসবে এই পাস্ট পার্টিসিপল ফর্মের আগে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তার আগে টু বি ভার্বের একটি ফর্ম বসবে। এখন টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইজ, অ্যাম, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। এগুলো হচ্ছে টু বি ভার্বের ফর্ম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এগুলো লাগবে, বি ভার্বের সবকটা ফর্ম লাগবে। এখন এই রুলসগুলোকে ফলো করে আমরা টেন্স ওয়াইজ কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা দেখব। তো প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা ভার্ব নিলাম, ভার্বটা হচ্ছে টু ডু ভার্ব। কেন নিলাম? টু কেন বললাম? আগের দিন বলেছি যে ভার্বগুলো বেসিক্যালি ইনফিনিটিভ, তাই কোনো ভার্ব বলার আগে টু বসেই বলতে হয়। ডু ভার্ব বলার থেকে টু ডু ভার্ব বলতে হয়, যেমন টু বি ভার্ব। সেই জন্যে আমরা ধরে নিচ্ছি টু ডু এই ভার্বটাকে বিভিন্ন টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়। ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে ধরো আই ডু ইট, সিম্পল প্রেজেন্ট টেন্স, আই ডু ইট, হি ডাজ ইট। ভয়েস চেঞ্জ করো, একটা প্রথমে লেখো আই, তারপর লেখো ডু, তারপর লেখো ইট। এবারে ইটের তলা থেকে একটা দাগ দাও, আইয়ের তলা থেকে একটা দাগ দাও, একটা ক্রস চিহ্নের মতো হবে। ঠিক আছে? প্রথম রুলস আছে আই ডু ইট, এটার সাবজেক্ট হচ্ছে আই, ডু হচ্ছে মেইন ভার্ব, ইটটা হচ্ছে অবজেক্ট। কেন অবজেক্ট? আগে বলেছি। আমি মেন ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করবে, কাকে দিয়ে প্রশ্ন করবে? অবজেক্ট পাবে। তাহলে আই ডু ইট, এটার অবজেক্ট কোনটা? আমি এটা করি, আমি কি করি? এটা, ইট, ইটটা অবজেক্ট। প্রথম রুলস হচ্ছে এই ইট, এই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ ইটটা প্রথমে চলে গেল সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো। এরপরে আই ডু ইট, আইটা তোমার অবজেক্টের জায়গায় নিয়ে চলে যাও, অর্থাৎ মি, আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তার আগে একটা বাই বসাও। এটা যে 2 নম্বর নিয়ম। এবার মাঝখানটা বাকি থাকলো, ভার্বটার জায়গাটা বাকি থাকলো। ভার্বটা কি বলেছি? সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্যাসিভ ভয়েসে ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ডু, ডিড, ডান, ডান বসাও। ডানের আগে বলেছি টু বি ভার্বের রূপ বসবে। টু বি ভার্ব প্রেজেন্ট টেন্সে কি আছে? ইজ, অ্যাম, আর। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ, অ্যাম, আর। সেক্ষেত্রে কি আছে? ইট আছে, সাবজেক্ট হয়েছে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো ইট।
ইটের পর ইজ হয় না অ্যাম হয় না আর হয় তোমরা জানো, ইটের পর ইজ হয়। তাহলে টোটাল কি দাঁড়ালো? ইট ইজ ডান বাই মি, ইট ইজ ডান বাই মি। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ। এরপর দেখো সিম্পল, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আগে ইজ অ্যাম আর হয় আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। অর্থাৎ ডু ভার্বটাকে যদি লেখা হয় আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং ইট, আই অ্যাম ডুইং ইট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক একইভাবে ওরকম একটা ক্রস দিয়ে নাও, আই অ্যাম ডুইং ইট, আইটা সাবজেক্ট, ইটটা অবজেক্ট, হ্যাঁ, মাঝখানে রইল অ্যাম ডুইং ভার্ব। তো ভয়েস চেঞ্জ করার সময় কী হবে? ইটটাকে এদিকে নিয়ে চলে এসো। এরপরে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেহেতু আই অ্যাম ডুইং, এই আইএনজিটা কোথায় যাবে? ডুটাকে তো ডান করতে হবে, তাহলে আইএনজিটা কোথায় যাবে? তো সেই ক্ষেত্রে বিইং বসাতে হয়। তাহলে ইট প্রথমে বসলো, তারপরে ইজ অথবা অ্যাম অথবা আর, তারপরে বিইং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ইট ইজ বিইং ডান বাই মি। বোঝা গেল? ইট ইজ বিইং ডান বাই মি। এখানে বি ভার্বটা নিজে আইএনজিটাকে নিয়ে বসে, আর ভার্বটা মূল ভার্বটা ফ্রি হয়ে যায়, দিয়ে ডান হয়ে গেল। অর্থাৎ যেটা ছিল ডুইং ওটা হয়ে গেল বিইং ডান। তার আগে বি ভার্ব রয়েছে, ইজ অ্যাম আর রয়েছে। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়? আই হ্যাভ ডান ইট, ভার্বের আগে হ্যাভ বা হ্যাজ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয় আই হ্যাভ ডান ইট। ভার্বের আগে হ্যাজ বা হ্যাভ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয় আই হ্যাভ ডান ইট। এটার ভয়েস চেঞ্জ কীরকম করবে? হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা হয়ে যায় হ্যাভ বিন বা হ্যাজ বিন প্যাসিভ ভয়েসে। তাহলে ইট সাবজেক্ট হলো, ইট হ্যাজ বিন, ইটের পর হ্যাভ হয় না, ওই জন্য হ্যাজ, ইট হ্যাজ বিন ডান বাই মি। এটা হলো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখলে। এরপর পাস্ট সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে ডু ভার্বটাকে ইউজ করো, আই ডিড ইট, আই ডিড ইট। ইটটাকে নিয়ে চলে এসো সাবজেক্টের জায়গায়, আর অবজেক্টের জায়গায় নিয়ে চলে যাও বাই মি। মাঝখানে থাকছে ভার্ব, মেইন ভার্বটা, এখানে আছে ডিড। তো সিম্পল পাস্ট টেন্সে টু বি ভার্বের ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়্যার। তাহলে সাবজেক্ট ইট বসিয়েছো, তারপরে ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়াজ, ইট ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ডু ডিড ডান, ইট ওয়াজ ডান বাই মি, আগেই লিখেছো। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং ইট, আই ওয়াজ ডুইং ইট। এটা কীভাবে করবে? ঠিক যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছিলে, বিইং এনেছিলে ডুটাকে মুক্ত করার জন্যে, ডুটাকে ডান করেছিলে। এক্ষেত্রেও তাই, কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, আর আইএনজিটাকে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হলে ওই আইএনজিটাকে বার করে এনে বি ভার্বের সঙ্গে যুক্ত করে বিইং করতে হবে। তারপরে ডুইংটা আইএনজি মুক্ত হলো, ডান হবে। তাহলে কি হলো? ইট ওয়াজ ডান, ইট ওয়াজ বিইং ডান বাই মি, ইট ওয়াজ বিইং ডান বাই মি। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে ভার্বের আগে হ্যাড হয় আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয় আই হ্যাড ডান ইট। ঠিক প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাভ হ্যাজ থাকে, তার সঙ্গে বিন যোগ হয়, পাস্ট পারফেক্টেও তাই, হ্যাডের পর বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ইট হ্যাড বিন ডান
বাই মি। পাস্ট কন্টিনিউয়াস হলো, পাস্ট পারফেক্ট হলো। এরপরে ফিউচার ইনডেফিনাইট আর সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার ডু ভার্বটা কীভাবে ইউজ করবে? আই উইল ডু ইট অথবা আই শ্যাল ডু ইট। এখানে শ্যাল বা উইল থাকলে শ্যাল বি উইল বি করতে হয় প্যাসিভ ফর্মে। তো ইট সাবজেক্ট হলো, ইটের পর শ্যাল হয় না, উইল। ইট উইল বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু ইট ডান, ইট উইল বি ডান বাই মি। এরপরে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে ডু ভার্বটা কীভাবে ইউজ হয়? আই শ্যাল হ্যাভ ডান, আই শ্যাল হ্যাভ ডান ইট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে প্যাসিভ ফর্মে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, BEEN, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ইট উইল হ্যাভ বিন ডান বাই মি, ইট উইল হ্যাভ বিন ডান বাই মি। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই টেন্সগুলোকে, তিনটে টেন্সকে মোট 12টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে এই 8টা টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা জানবে বা জানতে হবে, আর বাকি যে 4টে থাকবে অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই 4টে টেন্সের প্যাসিভ ফর্মে ইউজ নেই। সুতরাং এই 4টে টেন্সের প্যাসিভ ফর্মে যেহেতু ইউজ করা হয় না, তাই এই 4টে টেন্সের ভয়েস চেঞ্জ করা দরকার হয় না, বা ল্যাঙ্গুয়েজ তো ইউজ করার জন্যে, ভাষা তো ইউজ করার জন্যে, যেখানে ব্যবহারই নেই সেগুলো করতে গিয়ে লাভ নেই, জটিলতা বাড়বে। তো এখন যেটা বলার, টু বি ভার্বের বিভিন্ন রূপগুলো হলো, এর সঙ্গে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রোনাউনগুলোর সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম। যে অবজেক্ট ফর্মগুলো তুমি প্যাসিভ ফর্মে ইউজ করবে, সেই অবজেক্ট, যেমন আই ডু ইট, এটা করলে ইট ইজ ডান বাই মি, অর্থাৎ আইটা মি হয়ে গেল। কেন হলো? আইটা কেন মি হলো? আইটা কেন আই রইল না? এই ক্ষেত্রে তোমায় জানতে হবে যে আইটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হচ্ছে মি। এটা তুমি একটা চার্ট করতে পারো, বাঁ দিকে লেখো সাবজেক্ট ফর্ম, ডান দিকে লেখো অবজেক্ট ফর্ম। তো প্রোনাউনগুলোর সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম আছে বললাম। সাবজেক্ট ফর্মের নিচে লেখো আই, অবজেক্ট ফর্ম সেটা মি, অর্থাৎ সাবজেক্ট হিসেবে অ্যাক্টিভ ভয়েসে যখন আই থাকবে, প্যাসিভ ভয়েসে মি লাগবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে, প্যাসিভ ভয়েসে সেটা হিম হবে, অবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম হি, অবজেক্ট ফর্ম হিম। সাবজেক্ট ফর্ম উই, অবজেক্ট ফর্ম আস। সাবজেক্ট ফর্ম দে, অবজেক্ট ফর্ম দেম। তো ইউই থাকে, ইউ সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম ইউ। ইটই থাকবে। ঠিক আছে? এই সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্মগুলো মাথায় রাখবে, তাহলেই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে যখনই প্যাসিভ ভয়েসে অবজেক্ট করতে যাবে তখন এই অবজেক্ট ফর্মগুলো লাগবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আবার ভয়েস চেঞ্জের এখন অনেক কিছু বাকি রইল, যেগুলো পরের ক্লাসটায় করব।